কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। বারহাবা। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, শুনতে কি তুমি পাও না? আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান মাদ্রাসায় নিয়ে আসলেন আর বললেন, উস্তাদজি, আমার একমাত্র সন্তান, তার নাম হলো সুফিয়ান। আমার সন্তানটারে আল্লাহর জন্য ওয়াকফ করে গেলাম, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে গেলাম। আমার সন্তানটারে দ্বীনের খাদেম বানাইবেন, পয়গম্বরের খাদেম বানাইবেন, আল্লাহর খাদেম বানাইবেন। আল্লাহর বান্দা চলে গেলেন মাদ্রাসায় অনেক দূর, এক নয় দুই নয়, 19 বছর পরে মার ঘরে ফিরে আসতে লেখাপড়া শেষ, অনেক বড় একজন আলেম হয়ে গেছে। সারা বিশ্বময় যার নাম শুনলে আলেমরা চেনে, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি শুধু আলেম ছিলেন না, আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিলেন। সুবহানাল্লাহ। 19 বছর পরে বাড়িতে ফিরে আসছে। মা তখন জীবিত আছেন। ঘরের দরওয়াজায় এসে ডাক দিলেন, মা। ঘরের মধ্য থেকে আওয়াজ আসলো, তুমি কে? বলে, আম্মা জান, আমি তোমার সেই সন্তান সুফিয়ান সাউরি। ছোট্ট বালকটারে তুমি মাদ্রাসায় পাঠাইলা, 19 বছর হয়ে গেল, তোমার চেহারা খানা মা আমি দেখি না, একটু দরওয়াজাটা খোলো ও মা, তোমার চেহারা খানা আমি একটু দেখবার চাই। মা ডাক দিয়ে বললেন, তুমি আমার সন্তান সুফিয়ান? বলে, হ্যাঁ আমি আপনার সন্তান সুফিয়ান। মা ডাক দিয়ে বললেন, বাবা শোনো, আমি তোমারে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি, দুনিয়ার দরওয়াজা তোমার জন্য আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের সন্তান 1 মাস পরে যদি বাড়িতে ফিরে আসে, আমরা কত আদর করি। মাদ্রাসায় কি খাইছো জানি না, বোর্ডিং এর খাবার ভালো না, কত খাবারের ইন্তজাম করি, সন্তানের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করি, মাঝে মাঝে খাবার নিয়ে দিয়ে আসি। কিন্তু কেমন মা, 19 বছর পরে সন্তান ঘরে ফিরে আসছে, ডাক দিয়ে বলতেছেন, সুফিয়ান, আমি তো তোমারে মাদ্রাসায় পাঠাই নাই, আমি তোমায় মাদ্রাসায় ওয়াকফ করে দিয়ে আসছি। আল্লাহু আকবার ধরে বলে। মা ডাক দিয়ে বলেন, বাবা আমারও দিল চায় তোমারে দেখি, কিন্তু আমি তো আল্লাহরে দিয়ে দিছি, দুনিয়ার ময়দানে তোমার সঙ্গে দেখা হবে না, তোমার সঙ্গে দেখা হবে আমার জান্নাতের ময়দান। সুবহানাল্লাহ। এমন মা, এমন সন্তান বারবার বলে, আম্মা জান, আপনার ঘরের মধ্যে আমি ঢুকবো না, দরওয়াজাটা একবার খুলুন, আপনার মমতাময় চেহারাটা আমি একবার দেখে যাই। সেই ছোট্টবেলা দেখেছিলাম, বয়স তখন মাত্র 10-12 বছর। আম্মা জান,
দিলটা তো আর মানে না, আপনার চেহারাটা আমি একবার দেখবার চাই। মা ডাকতে বলে, না বাবা না, আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। আজ যদি আমি তোমার সঙ্গে দেখা দে, আল্লাহর সামনে দাঁড়াই আমি কি জবাব দেব? মাওলা যদি বলে, এই সুফিয়ানের মা, তুমি আমার জন্য ওয়াকফ করে দিলা তোমার সন্তান, আবার কেন তুমি তোমার সন্তানকে বুকে জড়াইয়া নিলা? না না না, তুমি চলে যাও, চলে যাও, তোমার সঙ্গে দুনিয়ার ময়দানে আমি কথা বলবো না। আল্লাহু আকবার। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মা 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 কোথায় হারিয়ে গেলে তুমি? সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মারহাবা। কোথায় হারিয়ে গেলে তুমি? সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, শুনতে কি তুমি পাও না? আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আল্লাহর বান্দা ডাকতে বলে, মা 19 বছর হয়ে গেল তোমার চেহারাটা আমি দেখি না, একটাবার তোমার চেহারা আমারে দেখাও। ঘরে যাব না, তোমার চেহারা দেখেই চলে যাব। মা বলে, না না না, আমার চেহারা দুনিয়ার ময়দানে তুমি আর দেখতে আইছো না। ওরে আমার কলিজা ছেঁড়া ধন, তোমার চাইতে মুহাব্বত তো আমার কন্যা। 10 মাস 10 দিন তোমারে আমার পেটের মধ্যে ধারণ করেছি। তোমার প্রসবের সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি। মনে হয়েছিল যেন দুনিয়ার মধ্যে আমি আর বেঁচে থাকবো না। তোমার চাইতে মায়া তো আমার কম না, কিন্তু মাওলার কাছে কথা দিয়েছি, তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বন্ধু, কি জন্য কথাটা বললাম? একজন মা চাইলে তার সন্তানকে দিনদার পরহেজগার বানাইতে পারে। একজন মা চাইলে সন্তানকে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বানাইতে পারে। বাবা সময় পায় না, বাবা কাজ করার জন্য বিভিন্ন জায়গায় যায়, জীবিকার তাগিদে বাবা বাড়িতে থাকতে পারে না। এমনকি কোনো বাবা আছেন মা যে এরকম সন্তানকে সময় দিতে পারে, আপনিও সন্তানকে এরকম সময় দিতে পারেন। কেউ আছেন? নেই? একটু আওয়াজটা উঠাই দিন। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের নারীর কোনো কাজ নাই। নারীর কাজ হলো আদমের সন্তানকে আল্লাহওয়ালা বানাবে, আল্লাহর দ্বীনকে শিক্ষা দেবে। এটা হলো নারীর কাজ। যার কারণে আমরা যখন বিবাহ পড়ায়া দেই, তখন আমরা বলি, বাবা আগে ছিল একা, মা বাবার জন্য কামাই করতা, এখন কিন্তু 3 জন না, এখন তোমার সঙ্গে আরো একজন মানুষ যুক্ত হয়েছে। তার লালন পালন, তার ভরণ পোষণ, তার ইজ্জত আবরুর হেফাজত কিন্তু তোমাকে করতে হবে। সাবধান,
আগে যা একটু এদিক সেদিক ঘোরাফেরা করেছো, একদিন কাজ করেছো 3 দিন করো নাই, আজ কিন্তু হবে না। এখন তোমার মা অভাবে থাকলে মা বলতো না, কারণ তোমার জ্বর আসছে। বিবি কিন্তু বলবে জ্বর আসুক আর ঠান্ডা লাগুক, ঘরে চাউল আনো তারপরে ঘরে আসো। এ মুসলমান, নারী জাতিকে ইসলাম বলে না কামাই করে স্বামীরে খাওয়াও। ইসলাম বলে নারী ঘরে থাকবে, তার সন্তানকে আল্লাহর নাম শিখাবে, আল্লাহর ওয়াহদানিয়াত শিখাবে, ইসলাম শিখাবে, দ্বীন শিখাবে, আল্লাহর ভয় ঢুকাবে অন্তরের মধ্যে, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাবে। বলবে বাবা মিথ্যা বলা যাবে না, জীবন যাবে যাক, মিথ্যা বলবা না, কেননা ঈমান হারা করা যাবে না। ঈমানের বিনিময়ে জীবন যদি যায়, জীবন চলে যাক, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। কেননা মিথ্যা বললে ঈমানটা দুর্বল হয়ে যায়। একবার মিথ্যা বললেন, একটা কবিরা গুনাহ করলেন। এ মুসলমান, ফিকাহের কিতাবের মধ্যে আসছে একটা কবিরা গুনাহ করার পরে বান্দা যদি তওবা করতে না পারে, তওবাহীন হয়ে যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে, এর মধ্যে আর বাধা আসবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। মা সন্তানকে শিক্ষা দিবে বাবা মিথ্যা বলা যাবে না, কারো অন্যায় করা যাবে না, কারো সঙ্গে বেয়াদবি করা যাবে না। লুকমান হাকিম সন্তানকে শিখায়া দেন, এ আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আয় বান্দা, হযরত লুকমান সন্তানকে শিক্ষা দেয়, এ আমার সন্তান শোনো, নামাজকে কায়েম করো, নামাজ পড়ো, আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। এ আমার সন্তান, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার মানে হলো সির ঝুঁকাইতে হবে, আল্লাহর সামনে মস্তককে নোয়াইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে তোমার মাথা নোয়ানো যাবে না। এ আমার সন্তান, মানুষকে সৎ পথের দিকে ডাকতে হবে, অন্যায় থেকে বাধা প্রদান করতে হবে এবং সবর ধারণ করতে হবে। কেননা সৎ কাজের আদেশ যখন করবেন, অসৎ কাজের বাধা যখন দেবে, মানুষ তোমাকে অনেকে আছে কষ্ট দেবে, এই কষ্টের সময় তোমাকে সবর ধারণ করতে হবে। অবশ্যই এই কাজটা কিন্তু বড় হিম্মতের কাজ, সবাই কিন্তু সবর ধরতে পারে না। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মা খুব খেয়াল করে শুনবেন, আপনার সন্তানকে আপনি যেভাবে মানুষ করতে পারবেন, আমি বাবা ওভাবে করতে পারবো না। কেননা আমি সব সময় ঘরে থাকি না, ছোট্টবেলা থেকে বাল্যকালটা মার কাছে থাকে। মা যদি সন্তানকে শিখায়, এই আমার সন্তান, মিথ্যা বলা যাবে না, কারোর সঙ্গে বেয়াদবি করা যাবে না, বড়দের সঙ্গে ভালো আদব করতে হবে, সালাম দিয়ে কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। কোনো মানুষের ক্ষেতের আল থেকে একটা বেগুন উঠানো যাবে না, একটা মরিচ উঠানো যাবে না, কারো ক্ষতি করা যাবে না। মা যদি সন্তানকে শিখায়া দেয়, ওই সন্তান ছোট থেকে যখন দেখবে আমার মা ধার্মিক, আমার মা বলেছে মিথ্যা বলা যাবে না, তাহলে এই সন্তান কোনোদিন মিথ্যা বলবে না। মা যদি সন্তানকে শিক্ষা দেয়, বাবা সাবধান, তুমি যদি মিথ্যা বলো, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবে না। এ বাজান, জাহান্নাম এমন যার মধ্যে গেলে মানুষের কোনো মৃত্যু হয় না। তুমি যদি গুনাহ করো, তাহলে মনে রেখো জাহান্নামের মধ্যে আল্লাহ তোমারে দগ্ধ করবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নাম কি জিনিস? সন্তান প্রশ্ন করবে, মা জাহান্নাম কি? বলে জাহান্নাম হলো আগুনের জায়গা। মা সন্তানকে চুলার কাছে নিয়ে যাবে,
নিয়ে গিয়ে দেখাবে, দেখো কত আগুন। এই আগুন হলো একদম নিম্ন পর্যায়ের আগুন, এর চাইতে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। ওই আগুন কিন্তু সহ্য করতে পারবে না। সন্তানকে যখন আগুনের ভয় দেখানো হবে, ওই সন্তানের কলিজার মধ্যে একটা ভয় চলে আসবে। কেননা পৃথিবীর কোনো মানুষের বুঝ যদি নাও নেয়, সন্তান কিন্তু মার বুঝ নেয়। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাহলুল নাম শুনছেন? বাহলুল পাগল, আসলে পাগল না, আল্লাহর ওলি। এই বাহলুল রাস্তা দিয়ে যাইতেছে, চায়া দেখেন একজন বাচ্চা বল দিয়ে খেলা করতেছে, পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আর একটা বাচ্চা কান্না করতেছে। বাহলুল মনে করতেছে এই বাচ্চাটার কাছে বল নাই, এই জন্য কান্না করতেছে। মনে মনে নিয়ত করে ফেলাইছে, আমি এই বাচ্চাটার জন্য একটা বলের ব্যবস্থা করে দেব। কাছে চলে আসছে, বাহলুলকে ডাকতে বলতেছে, বাহলুল ডাকতে বলতেছে, বাবা ওই বাচ্চাটা বল খেলতেছে, তোমার কাছে বল নাই, এই জন্য বুঝি তুমি কান্না করতেছো। কান্না করো না, আমি তোমার জন্য একটা বলের ব্যবস্থা করে দেব। সন্তান ডাকতে বলে, বাহলুল এই দুনিয়া কি খেলা করার জায়গা? আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। বাহলুলকে ডাকতে বলে, এ বাহলুল এই দুনিয়া কি খেলা করার জায়গা? তুমি আমারে খেলোয়াড় মনে করতেছো? এ বালক তুমি কেন কান্না করো? বলে আমি কান্না করি, আমিও বালক, ও তো বালক, আমি আল্লাহর ভয়ে কান্দি, আরো দুনিয়া নিয়ে খেলা করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাহলুল ডাকতে বলে, তুমি এই ছোট্ট বয়সে আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আতো, এখনো তো তোমার গুনাহ নাই। না বালেগ অবস্থায় বান্দার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তো তোমারে জাহান্নামে দেবে না। আল্লাহর বান্দা ডাকতে বলে, বাহলুল তুমি আমারে ধোঁকার মধ্যে ফালায়ও না, তুমি কেন আমারে ধোঁকা দাও? আমারে ধোঁকা দিও না, আমারে ধোঁকা দিও না। বাহলুল বলে, কেন তোমারে আমি ধোঁকা দিলাম? কেমনে ধোঁকা দিলাম? আল্লাহর বান্দা ডাকতে বলে, ছোট্ট বালক, এই বাহলুল তুমি বলতেছো আমি ছোট্ট বাচ্চা, আল্লাহ আমারে জাহান্নামে দেবে না, কিন্তু আমি দেখেছি আমার মা যখন রান্না করে চুলার মধ্যে যখন আগুন জ্বালায়া দেয়, আমার মা কিন্তু বড় খড়িগুলো আগে লাগায়া দেয় না, ছোট্ট ছোট্ট লাকড়ি, এই লাকড়ির সঙ্গে আগুন লাগায়া দেয়। ছোট্ট ছোট্ট লাকড়ির সঙ্গে আগুন লাগাইয়া আগে চুলাটা আগুন দিয়ে ভরপুর করে, তারপরে বড় বড় লাকড়িগুলো ছোট লাকড়ির উপর ফালায়া দেয়। রে বাহলুল, আমার ভয় হয়, আমার আল্লাহ মনে হয় আমার মতো ছোট বাচ্চাদেরকে দিয়া জাহান্নামের মধ্যে আগুন জ্বালায়া দেবে এবং বড় বড় মানুষদেরকে আমাদের উপর ফালায়া দিবে। এই কথা বালকের মুখ থেকে বাহলুল শোনার পর একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। হাই হাই, ছোট্ট একটা বালক, তার মধ্যে জাহান্নামের ভয়। তুমি কোন মার পেটে জন্ম নিয়েছে? কোন মা তোমার পেটে ধারণ করেছে গো? ওই মা বড় ভাগ্যবান। এই জন্য আমার সম্মানিত আম্মা জানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মা আপনার সন্তান আপনার জান্নাতের কান্ডারি হবে, হবে কিনা? আপনার সন্তান আপনার জন্য জান্নাতের কান্ডারি হয়ে যাবে যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেন। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লাগা যায়, ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমারও জাহান্নাম থেকে বাঁচাও, আমার মা বাবারেও জাহান্নাম থেকে বাঁচাও। পয়গম্বর বলেন, কারো সন্তান যদি চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ
মা নাই, আমার বাবা নাই, জাহান্নামের মধ্যে ফালায়ও না, কবরে আযাব দিও না। পয়গম্বর বলে বাচ্চার চোখের পানি জমিনে পড়ে আর জমিনটা থরথর করে কাঁপে, আসমানের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ সব জানে, তারপরেও ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার আসমানের মধ্যে কেন কম্পন দেখা যায়? ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে অমুক জায়গায় জিনজির তলা তোমার এক বান্দা তার মা মারা গেছে, বাবা মারা গেছে, মার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ মার জন্য ক্ষমা চায়, বাবার জন্য ক্ষমা চায়। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তোমার বান্দার চোখের পানিগুলো বন্ধ হবে না। আল্লাহ বলে, যার সন্তান মার জন্য চোখের পানি ফেলে কান্দে, বাবার জন্য চোখের পানি ফেলে কান্দে, আমি আল্লাহ ওই সন্তানের বাবা মাকে কষ্ট দিতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য মা পায়ে হাত দিয়ে বলি, সন্তানকে দিন শিখাইতে হবে। আপনার সন্তানকে দিন শিখান, আপনার সন্তানকে কোরআন শিখান। মসজিদে যখন ঢুকলাম, আপনাদের মসজিদে আপনাদের ইমাম সাহেব যুবক কমিটির সঙ্গে পরিচয় করাইয়া দিল, খুব ভালো লাগলো, দিলটা ঠান্ডা হইয়া গেছে। তখন মনে করলাম এলাকার ময় মুরব্বীরা কত ভালো, দিলটা কত বড়। তারা চিন্তা করছে, বাজান আর কয়দিন দুনিয়ায় থাকবো, আমরা পরে থাকতে পারবো না। তোমরা যুবকদের হাত ধরে ইসলাম এতদূর পর্যন্ত এসেছে, আমরা একটু রেস্টে থাকি, তোমরা কাজগুলো করো, হালগুলো ধরো, যদি সমস্যা হয় আমাদেরকে স্মরণ করিও, আমরা তোমাদেরকে রাস্তা দেখাইয়া দেব। এই মুরব্বীদেরকে সেলুট জানাই আর যুবকদেরকে দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে সমাজের কর্ণধার হিসাবে কবুল করুন, বলুন আমিন। মুসলমান ভাইরা, আমার কষ্ট হইতেছে, কথাগুলো বুঝতেছেন? মুসলমান আল্লাহর গোলাম, সন্তানকে শিক্ষা দিতে হবে। আকিমিস সালাহ ওয়া আমরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার। সন্তানকে শিক্ষা দেবেন ছয়টি বিষয়। কয়টি বিষয় বাজান বলেন? ছয়টি বিষয়। এক নম্বর হলো আকিমিস সালাহ, এই আমার সন্তান নামাজ আদায় করতে হবে। ও মা, তুমি নামাজ পড়বা, সন্তান ওযু করতে পারে না, ওযু শিখাইবা। ওযু যদি নাও করতে পারে সমস্যা নাই, হাত ধুয়ে দাও, মুখ ধুয়ে দাও, ওযু যে করতে হয় এই বিষয়টা সন্তান বুঝে যাবে, ঠিক কিনা? ও আমার পর্দার অন্তরালের মা, সন্তানকে শিখাইতে হবে আকিমিস সালাহ, নামাজ পড়তে হবে, সঙ্গে নিয়ে নামাজ পড়ে ওয়া আমরু বিল মা'রুফ, আর শিখাইতে হবে কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে। তোমার বন্ধু বান্ধবদেরকে নামাজের দিকে ডাকতে হবে, ভালোর দিকে ডাকতে হবে, ভালোর দিকে ডাকতে হবে, খারাপ থেকে বান্দাদেরকে ফিরাইয়া রাখতে হবে। ও আমার সন্তান, তুমি যখন মানুষদেরকে খারাপ থেকে ফিরাইয়া রাখবা, কিছু মানুষ আছে যে মানুষগুলো ভালোটা পছন্দ করে, আওয়াজ করে বলে, আপনাদের এলাকায়ও কি এরকম মানুষ আছে? হ্যাঁ, এখানেও আছে, আর থাকবে না ইনশাআল্লাহ, সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, সন্তানকে শিখাইবেন মানুষকে ভালোর দিকে ডাকো, দিলের মধ্যে হিংসা রাখো না, মানুষদেরকে অন্যায় থেকে ফিরাইয়া রাখো। অন্যায় থেকে যখন ফিরাইতে যাইবা, মানুষ কটু কথা বলবে, ধাক্কা মারবে, বকাবকি করবে, খারাপ ভাষা তোমাকে বলবে, ওই সময় সবর ধারণ করবে। কি করবে? অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর।
কিসমতের বিষয়, সবাই তো সবর ধারণ করতে পারে না। এ বেটা, তুই আমার সন্তান, তোকে সবর ধারণ করতে হবে। কেন? ওয়াবাশশিরিস সাবিরিন, এই জন্য যে আল্লাহ তাআলা সবর ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানকে শিখাইবেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এ সন্তান, মানুষদেরকে অবজ্ঞা করে অহংকার করো না, তোমার চাইতে কাউকে নিচু মনে করো না, তোমার চাইতে কাউকে হীনমন্যতা ভেবো না। কেননা তুমি যদি কাউকে হীনমন্যতা ভাবো, তুমি হয়ে যাবা অহংকারী। আর যে ব্যক্তি হয় অহংকারী, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা লা ইউহিব্বু, ভালোবাসেন না, কুল্লা মুখতালিন ফাখুর, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দাম্ভিকতা করে। অহংকার করা যাবে না, সন্তানকে শিক্ষা দেবেন। এভাবে মা বাবা যদি সন্তানকে মানুষ করে, তাহলে এই সমাজটা সুন্দর হবে কিনা? আওয়াজ করে বলেন, সমাজটা সুন্দর হবে কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানকে শিক্ষা দেবেন, মিথ্যা বলা যাবে না। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বালক অবস্থায় শিক্ষার জন্য বাগদাদে পাঠাইতেছেন। আমরা সেই ছোটর সময় পড়েছিলাম, শিক্ষার লাগি বালক কাদের বাগদাদে যান যাবে। বলিলেন হেমর পুত্র সদা সৎ পথে রবে, বলিলেন জননী হেমর পুত্র সদা সৎ পথে রবে, না কহিবে কভু মিথ্যা বচন, বিপদে পাবে না ভয়, কুপথে যেজন করে না গমন, তারে হয় শেষে জয়। এই বালক কাদেরকে মা 40 দিরহাম স্বর্ণ, প্রায় 1 বছরের খোরাকি, মা তার সন্তানের জামার ভিতরে, একটা গেঞ্জির ভিতরে সুন্দর করে সুতা দিয়ে সেলাই করে দিলেন। আমরা বর্তমান যে ইন করি না, প্যান্টের ভিতর দিয়ে গেঞ্জি শার্ট ঢুকায় দেই, মা পায়জামার ভিতরে দিয়ে সেই টাকাওয়ালা, যার মধ্যে সুন্দর করে সেলাই করে দিয়েছে দিনারওয়ালা, পোশাকটা ভিতর দিয়ে সুন্দর করে আটকাইয়া দিলেন। আর মা যাওয়ার সময় বললেন, বাবা শোনো, মিথ্যা বলবা না। যে ব্যক্তি মিথ্যা বলে সে কোনোদিন সফল হতে পারে না, জীবন যাবে যা, কিন্তু মিথ্যা বলা যাবে না। বালক কাদের যাইতেছিলেন, যেই যানবাহনে যাইতেছিলেন, রাস্তার মধ্যে যাওয়ার পর দস্যু দলের হাতের মধ্যে পড়ে গেল, সবার থেকে সব কিছু ছিনায় নিল। ছোট্ট বালক কোনো ভয় নাই, দাঁড়ায় আছে। ওই দস্যু দলের মধ্য থেকে একজন বলল, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার কাছে কি কিছু আছে? খোকা, তোমার কাছে কি কিছু আছে? সে বলল, হ্যাঁ আমার কাছে আছে তো আছে, স্বর্ণের 40 খানা মোহর রয়েছে। 40 খানা মোহর, তাও আবার যেমন তেমন না, স্বর্ণের মোহর। এই সন্তানটারে ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দার, এই যে বালক, ওর কাছে নাকি 40 খানা মোহর আছে। আমরা তো জানতাম না, যদি সে না বলতো। ডাকাত সর্দার চলে আসছে, আসার পর বলতেছে, বালক তুমি কেন বললা যে তোমার কাছে স্বর্ণের 40 খানা মোহর আছে? বালকটা বলে, এই মুরব্বি শোনেন, আমার মা আসার সময় বলে দিয়েছে মিথ্যা বলবা না। এই আঙ্কেল আমারে বলল, তোমার কাছে কি টাকা আছে? আমি কেমনে মিথ্যা বলি? আমি সত্য বললাম, হ্যাঁ আমার কাছে আছে তো আছে, স্বর্ণের 40 খানা মোহর আছে। এবার জান, তুমি কেন সত্য বললা? বলে, আমার মা যে আমারে পেটে ধারণ করেছি, ওই মা আসার সময় বলে দিয়েছে, বাজান মিথ্যা বলবা না। আমার মা যখন মিথ্যা বলতে নিষেধ করেছে, আমি কেমন করে মিথ্যা বলি? আল্লাহু আকবার। ডাকাত দলের সর্দার চোখের মধ্যে পানি চলে আসলো। ছোট্ট আব্দুল কাদের জিলানী
রহমাতুল্লাহি আলাইকে বুকের মধ্যে আনজাইয়া দইরা ফোপাইয়া ফোপাইয়া কান্দে আর কয় ছোট্ট বালক রে, তুমি এত ছোট্ট মানুষ হইয়া মার কথাকে তুমি অবাধ্য হও নাই, মার কথার অবাধ্য তুমি হও নাই। মা বলছে মিথ্যা বলা যাবে না, তাই তুমি মিথ্যা বললা না। আর আমি এত বড় হয়ে গেলাম, আমার মা বলে বাবা ডাকাতি করিস না, আমার মার কথা আমি শুনি না। তুমি ভালো, তুমি তোমার মার কথা শুনো, তুমি না কতই ভালো। আসো আমার একটু তোমার মার সেই বরকত, যে বরকতের হাত দিয়ে তোমারে লালন পালন করেছি, ওই হাতের মধ্যে হাত দিয়ে আমারে পরায়া দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ডাকাত সহ, ডাকাতের দলবল সহ সবাই তওবা করে খাঁটি ইমানদার মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য একজন মার আদর্শ, একজন মার আদর্শ যদি সন্তানের মধ্যে চলে যায়, একজন মা যদি তার সন্তানকে আদর্শিক বানাইতে পারে, ওই সন্তান কোনোদিন মাহফিলের মধ্যে এসে কাউন্টার দেবে না, মসজিদের বয়ানের মধ্যে কাউন্টার দেবে না, কোনো মুরব্বির উপরে কথা বলবে না। কেন বলবে না? কোরআনে আসছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। সরি, হাদিসে আসছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, আলেমকে তাজিম করো। মা শিক্ষা দিয়েছে বড়র সঙ্গে বেয়াদবি করবা না, ধমক দিলে চুপ করে বসে থাকবা, চুপ করে বসে থাকবা। ছোটকে তুমি ধমক দিবে না, ছোটকে যদি তুমি ধমক দাও একদিন ফাঁকে গিয়ে সে তোমাকে বকা দেবে, তোমার কথা শুনবে না। সাবধান, আলেমের তাজিম করবা, আলেমের সঙ্গে বেয়াদবি করবা না। কেননা আলেমগুলো আল্লাহকে বেশি ভয় পায়। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা সব চাইতে বেশি ভয় করে তারা হলেন হযরতে উলামায়ে ইকরাম। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নেই? না না, আমার কথা না। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আর পয়গম্বর কি বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহু আকবার। পয়গম্বর বলে আমি তো থাকবো না, চিরদিন থাকবো না, আমি চলে যাব। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে শোনো, ইন্নাল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া। জমানার সমস্ত আলেম উলামারা পয়গম্বরদের ওয়ারিস। আর পয়গম্বরেরা, নবী রাসূলরা ওয়ারিস আর মিরাস সম্পত্তি হিসাবে দিনার বা দিরহাম রেখে যান নাই, তারা রেখে গেছেন ইলমে দ্বীন। শেষ জামানার পয়গম্বর রেখে গেছেন দুইটা জিনিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এ মুসলমান, আল্লাহর গোলাম, মা শিক্ষা দেবে বাবা সাবধান, আলেমের বেইজ্জত করো না, আলেমকে তাজিম করো। কেননা পৃথিবীর সব মানুষ যদি ফজরের সময় ঘুমায়া যায়, আপনার এই মহল্লার মধ্যে একটা মাত্র আলেম যদি থাকে, সে মসজিদের ইমাম। এই মসজিদের ইমাম কিন্তু ফজরের সময় বাজান ঘুমায় না। ফজরের সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মহল্লার সবাইকে হেদায়েত দান করে দেন। আয় আল্লাহ, এই মহল্লার মধ্যে যতগুলো কবরস্থ ব্যক্তি কবরস্থ হয়ে আছে, যতগুলো মুর্দার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরগুলোকে আপনি মাফ করে দেন। আপনার বাবা আপনার জন্য দোয়া প্রত্যেকদিন নাও করতে পারে, আপনার ভাই
আপনার জন্য প্রত্যেক দিন দোয়া নাও করতে পারি, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাতের মধ্যে কিন্তু দোয়া হয়ে যায়। পয়গম্বর বলেন, যেই মহল্লার মধ্যে সকালবেলা থেকে কোরআনের তেলাওয়াত হয়, ওই মহল্লাগুলোর ভিতরে আশপাশের কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মা বাবার কর্তব্য হলো সন্তানকে শিক্ষা দেওয়া। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সন্তান, অহংকার করবা না, ভিতরে গৌরব আনবা না, অহংকার করে কাউকে তুমি ছেড়ে দেবা না, কাউকে অবজ্ঞা করবা না, কাউকে অপমান করবা না, কাউকে লাঞ্ছনা দেবে না। এমনকি রাস্তা দিয়ে যখন হাঁটবা, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াউদুদ মিন সাউতিক, আস্তে আস্তে হাঁটো, তোমার হাঁটার মধ্যে যেন কোনো প্রকার অহংকারে ভাব প্রকাশ না পায়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে। তুমি যখন হাঁটবা, তোমার হাঁটার দ্বারা যেন কেউ অহংকার প্রকাশ না পায়। লুঙ্গি এক সাইডে উঁচাইয়া জমিদারি ভাব নিয়ে যাবেন, সামনে মুরব্বি পড়ছে আর একদিকে তাকাইবেন, সালাম দিলেন না, বেয়াদব। এটা কি বেয়াদব? সামনে একজন মুরব্বি পড়ছে, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, একটা সালাম দেন না, সালাম দেন না। সালাম। একজন ব্যক্তি এসে পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খায়র, ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচাইতে ভালো গুণ কোনটা? পয়গম্বর বললেন, তুতইমুত তাআমা ওয়া তুকরিউস সালাম, তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও আর মানুষকে দেখলেই সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আলা মান আরাফতা, ফি রিওয়ায়াতি আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে। তোমার গলার আওয়াজটা নিচু করো। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সন্তান, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা, আস্তে আস্তে হাঁটো, বেশি জোরে হাঁটো না, যেন মানুষ তোমার হাঁটার দ্বারা অহংকার না বোঝে। এমনকি কথা যখন বলবা, তখন কড়া গলায় তুমি কথা বলো না। অনেকে আছে না, ডাক দিছে, এই আব্দুল্লাহ বাবা তুমি কই থাকো? আরে মুরবি থাকি এক জায়গায়, এইভাবে চলছে আর কি। আছে না অনেকে, মানে একটু একটু ওই সেই আর কি, সে যে কি হয়ে গেছে বোঝেন না, বিএ পাস দিছে, এমএ পাস দিছে, অথবা মাওলানা পাস দিছে, মুফতি হয়ে গেছে, মানে ওনার সালাম দল, এটা কি হইল? সব চাইতে ভদ্র হলো যখন মানুষকে দেখবে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবি। একটা আমল খুব সুন্দর করে খেয়াল রাখবেন। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে বাজার, খুব সুন্দর করে শুনবেন। রাস্তার মধ্যে দেখা হয়েছে, আপনি সালাম দিলেন, মুখে একটু হাসি নিয়ে, কি নিয়ে? একটু হাসি নিয়ে সালাম দিলেন। কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার আমল নামা হাতের মধ্যে আসবে। আল্লাহ তাআলা আপনার আমল নামা হাতের মধ্যে দেবেন। আল্লাহ বলবেন, তোমার কিতাব তুমি পড়ো, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি পড়ো, কি করেছো। আল্লাহর বান্দা যখন দেখবে অনেকগুলো সদকার সওয়াব, আল্লাহর বান্দা ডাকতে বলবে, আল্লাহ আমি জিন্দেগিতে কোনোদিন সদকা দেই নাই, আয় আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমি সদকা দেই নাই, সদকা খাইছি। আছে না এরকম? যাকাত খায়, ফিতরা খায়, এটা থেকে ছোট মনে করেন না। আপনার সম্পদকে পবিত্র করে গরিব মানুষগুলেন, এটা গরিবের হক। যাকাত ফিতরা গরিবের কি হক, দেওয়া ফরজ। আপনি দিয়া যদি মনে করেন তার উপকার করলেন, এটা ভুল বললেন। আপনি ওর টাকা দিয়ে আপনি পবিত্র হইলেন। আপনার সম্পদ পবিত্র করার জন্য সেই ব্যক্তি আপনার একমাত্র অবলম্বন। আমরা পানি দিয়ে যদি একটা ময়লা পরিষ্কার করে যদি বলি, পানির কোনো মূল্যই নেই, হইল এটা, এটা হলো বোকামি। গরিব মিসকিন ইয়াতীম অসহায়, এরা আপনার থেকে টাকা নিয়ে আপনার উপকার করতেছে,
তাদেরকে অহংকার করার কিচ্ছু নাই। আল্লাহ বলেন তোমার সম্পত্তির মধ্যে আমি তার হক রেখে দিয়েছি, তুমি কুচুর মুচুর কইরো না, তোমার কুচুর মুচুর করলে কিন্তু ঠাসি খাইবা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাসুস করে কুচুর মুচুর করে না অনেকে, লিভার চায় না। ছোট ছোট কালেকশন করছি তো, গেছি অনেক বড় বড় গোলা দেখছি, ধান নিয়ে গেছি, আরে হুজুরে আর কত দেবো, দিয়ে দিয়ে একদম বিরক্ত হয়ে গেছি। নেন আপনারাও দিই, আপনারাই সবার চাইতে বেশি দিলাম। কুলা আছে না? কুলা আপনারা কি বলেন? কুলা না? কুলার আগাতে করে কয়টা ধান এসে বলে আপনারাই বেশি দিলাম। তাহলে চিন্তা করেন, এক পোয়া ধানই হয় নাই, আমারই যদি বেশি দিয়ে থাকে আর বলা শুনে কি করছে? মুসলমান ভাইরা রে আমার, সন্তানকে শিক্ষা দিতে হবে। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। এই সন্তান শোনো, তুমি যখন রাস্তায় হাঁটবা তখন তোমার পা যেন এমন ভাবে চলে মানুষ যেন দেখে মনে করে ভদ্র একজন মানুষ আসতেছে। অনেকে আছে না সুন্দর করে হাঁটতেছে, জোরেও না ধীরেও না, ভিতরে অহংকারী ভাবও নাই। আবার যদি ময় মুরব্বী দেখে লুঙ্গি টুঙ্গি কাপড় চুপড় তাড়াতাড়ি ঠিক করে, কলার যদি অনেক সময় আছে না হ্যাডাম করে কলাটা উঠাই দিছে, সামনে মুরব্বী দেখছে কলাটা ঠিক করে আসসালামু আলাইকুম, অনেক পোলাফাট আছে না, আসসালামু আলাইকুম, মানে এমন সুফি হয়ে গেছে ওর যদি ভালো মানুষের এলাকার মধ্যে নেই। এটাও ভালো, বেয়াদবি করার চাইতে ও যে একটা ভাব নিচ্ছে আসসালামু আলাইকুম, এটাও ভালো। কি কর বেয়াদবি করার চাইতে এটাও বলো। তুই আবার কালকে থেকে শুরু করিস না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিবি না, কি বলবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা শিক্ষা দেন, এ মা এ বাবা তোমার সন্তানকে শিক্ষা দাও, রাস্তা দিয়ে যখন হাঁটবে নরম কদমে হাঁটবে, অহংকার নিয়ে হাঁটবে না। এমনকি কথা যখন বলবে জোর আওয়াজে কথা বলবে না, যতটুকুন প্রয়োজন ততটুকুন বলবে, আবার এমন আস্তে বলবে না। ভাইরা শুনছেন কিনা? কি বলতে শুনছেন? শুনছেন কিনা? এরকম না, যতটুকুন প্রয়োজন এতটুকুন আওয়াজ দিতে হবে, যেন আমার এত আস্তে বলতেছি যে মানুষ শুনতেই কষ্ট হয়, কান পাইতে দেওয়া লাগে, এরকম না। এটা হলো ভদ্রতা। এটা কি ভদ্রতা? শিখাচ্ছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আমি সবক দিচ্ছি মা বোনদেরকে এবং আপনাদেরকে, সন্তানকে এই শিক্ষাগুলো দেবেন। এভাবে যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, কসম আল্লাহর, প্রত্যেকটি ঘরে যদি এমন সন্তান জন্ম নেয় বাজান, এই এলাকাটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন এখন স্কুলে অনেক মাস্টার আছে সন্তানদেরকে সালাম দেওয়া শেখায়, অনেক টিচার আছে স্কুল থেকে বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসে, ওই সমস্ত মাস্টারদেরকে সালাম জানায়, সেলুট জানায়। আল্লাহ তাআলা তার আমলের মধ্যে বারাকাত দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, তোমার সন্তান যদি দিনদার পরহেজগার না হয়, তোমার সন্তান যদি বদকার হয়ে যায়। এই তো গত পরশুদিন একটা ঘটনা পড়লাম, বাগদাদের একজন বন্ধু, জেদ্দার একজন বন্ধু, আর একজন মক্কার বন্ধু, দুইজন দুই শহরের মানুষ, কিন্তু একই শহরের মধ্যে দুইজন চাকরি করত অথবা ব্যবসা করত। আছে না অনেকে, একজনের বাড়ি বরিশাল আর একজনের বাড়ি সিরাজগঞ্জ, দুজন একই সঙ্গে থাকে, খুব মহাব্বত ধর্ম হয়ে গেছে, এত মহাব্বত যে একজন আর একজন না আসলে খাবার খায় না, ওই বন্ধু না আসলে চাই খায় না, এরকম অনেক আছে। কিন্তু একজনের বাড়ি হলে জেদ্দা আর একজনের বাড়ি হলো মক্কা। জেদ্দার যেই বন্ধু, ওই বন্ধুটা আগে মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে একটা টিভি কিনে দিছে। কে কিনে দিছে? টিভি, যা আমরা দেখি, বড় একটা মনিটর কিনে দিছে, একদম ডিজিটাল মনিটর। আল্লাহর বান্দা ছিলেন দিনদার পরহেজগার মুত্তাকি। আল্লাহর বান্দা কি ছিলেন? বলেন দিনদার পরহেজগার মুত্তাকি, আল্লাহওয়ালা লোক ছিলেন। কিন্তু সন্তানদেরকে অনেক মহব্বত করতেন। সন্তানদেরকে মহব্বত করে সন্তানদেরকে মহব্বত কইরা একটা টিভি কিনে দিয়েছে মৃত্যুর কিছুদিন আগে। আল্লাহর বান্দা মারা গেছে। এই যে মক্কার বন্ধু, এটা তা জানে না। সে কি জানে না? একদিন রাত্রিতে স্বপ্নে দেখে, বন্ধু আমি তো মারা গেছি, কবরের মধ্যে আলহামদুলিল্লাহ প্রথমে আমার খুব সুখ ছিল,
কিন্তু সন্তানটা যখন টিভি দেখে তখন আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়। তুমি তোমার প্রাণের বন্ধু, তোমার কাছে আমার নিবেদন, তুমি যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতা আর সন্তানদেরকে বলতা যে আমার এই দুরবস্থার কথা, আমার বিশ্বাস আমার সন্তানেরা আর এই গুনাহটা করতো না। বন্ধু ঘুম ভেঙে গেছে, কোনো কিছু মনেই করে নাই, যে হয়তো অনার্থক স্বপ্ন দেখেছি, অনেক সময় হয় না, আবার পরে রাত্রিতে স্বপ্ন দেখছি। ওই দিন কোনো একটা ব্যস্ততার কারণে যাইতে পারে নাই। 3 নাম্বার রজনী স্বপ্নের মধ্যে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলে, বন্ধু দুনিয়ার ময়দানে তোমার সঙ্গে আমার কত মহাব্বত ছিল, একটা জিনিস চাইলে নিজে না খাইয়া তুমি আমারে দিতা, তোমার নিজের কাজ বন্ধ করে আমার জন্য তুমি শহরে যাইতা। আজ আমি মারা গেছি, তোমারে বললাম 2 দিন বলেছি, তুমি গেলা না। কবরের মধ্যে এত আযাব আমি সহ্য করতে পারি না, বন্ধু যাও যাও আমার বাড়িতে তুমি একটু চলে যাও। বন্ধুর ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে যে যাওয়ার পর বন্ধুর বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, শোনো তোমার আব্বা মারা গেছে, এটা আমি জানতাম না। তোমার আব্বা স্বপ্নের মধ্যে আমারে দেখাইছে মারা যাওয়ার কিছুদিন আগে তোমাকে একটা টিভি কিনে দিছি। এই টিভির কারণে যখন তোমরা গান দেখো, যখন তোমরা সিনেমা দেখো, তোমার বাবার কবরের মধ্যে আযাব হয়, এই জন্য আসছি। তোমার বাবার বিশ্বাস টিভিটা তোমরা আর দেখবা না। যখন বাবার ক্লোজ ফ্রেন্ডের মুখ থেকে এমন কথা শুনেছে, বড় ছেলে ঘরের মধ্যে যাইয়া মনিটরটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে আসার মেরে ভেঙে ফেলে দিয়েছে। মারহাবা। পরে রাত্রিতে স্বপ্নে দেখে, এ বন্ধু দুনিয়ার ময়দানে তুমি আমার ভালো বন্ধু ছিলা, আজ আখিরাতের ময়দানের জন্য তুমি এমন একটা উপকার করেছো যে উপকারের প্রতিদান আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তান যেমন জাহান্নাম থেকে বের হওয়ার একটা মাধ্যম, আবার সন্তান কিন্তু জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, বাজান সন্তানকে দিনদারি শিখান। আপনার সন্তানকে মাস্টার বানান, সমস্যা নাই। আপনার সন্তানকে ডিসি, এসি, এমপি যা বানাবেন বানান, সমস্যা নেই। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রয়োজন আছে কিনা? সব যদি হুজুর হয় তাহলে ইঞ্জিনিয়ার কে হবে? সবাই যদি হুজুর হয় ডাক্তার কে হবে? এই জন্য আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, সমস্যা নাই। আপনার সন্তানকে মাস্টার বানাইবেন, সমস্যা নাই। সমস্যা হলো ওই সময় আপনার সন্তান যদি মুসলমান না হয়ে ডাক্তার হয়ে যায়, আপনার সন্তান যদি মুসলমান না হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যায়, এই সন্তানগুলো একদিন নাস্তিক হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিবেন, আকিমিস সালাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার। এই জন্য ভাই 6টা বিষয় কমপক্ষে শিক্ষা দিবেন। 1 নম্বর নামাজ, নামাজ পড়তে হবে। 2 নম্বর সৎ কাজের আদেশ করতে হবে। 3 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। 4 নম্বর অহংকার করে রাস্তায় চলাফেরা করা যাবে না। 5 নম্বর উঁচু গলায় কথা বলা যাবে না। 6 নম্বরের আমল হলো সবর ধারণ করতে হবে। সবর ছাড়া কিন্তু সফলতায় পৌঁছা যাবে না। এই 6টা আমল করবেন তো ইনশাআল্লাহ। এরকম করে যদি আমরা মুসলমান তৈরি করতে পারি, কসম আল্লাহর, সারা বিশ্বের কাফের বেঈমান এক হয়েও মুসলমানদের ক্ষতি করতে পারবে না। এখন তো আমরা মুসলমান নামে মুসলমান, নইলে ইসকনটা আবার মুসলমানকে মারে কেমনে? আরে আমরা তো হিন্দুদের মন্দির পাহারাও দিয়েছি। কেন দিয়েছি? একটাই কারণ, কোন মানুষ যেন বলতে না
না পারে, মুসলমান রাষ্ট্রে মুসলমানেরা হিন্দুদের নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্যই তো আমরা মন্দির পাহারা দিয়েছি। এই সুযোগ নিয়ে তোমরা যদি মনে করো মুসলমানরা দুর্বল, না না, মুসলমানরা পয়গম্বরের আদর্শকে ধারণ করে, এই জন্য তোমাদের মন্দিরকে পাহারা দেয়। এই সুযোগ নিয়ে তোমরা যদি মুসলমানদের সঙ্গে খারাপ আচরণ করতে চাও, ওই মন্দির পাহারা দেওয়ার পরিবর্তে ভেঙে ফেলতেও মুসলমানদেরই করবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমানদেরকে কি মনে করো তোমরা? আমরা তো ভালোবাসা নেই, ভালোবাসি তোমাদেরকে, মুহাব্বত করি। তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিই। মাদ্রাসার পোলাপানেরা, সাধারণ যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটির পোলাপানেরা দিয়ে পাহারা দিয়েছে। কত মুরব্বী বিড়ি খাওয়া বাদ দিয়ে সামনে গিয়ে বয়ে থাকছে। এক বেস্তরা বিড়ি খাইতো অনেক, যে জিজ্ঞেস করছে কাকা তুমি আর বিড়ি খাও না? না রে ভালো হয়ে গেছি। কেন? মন্দির পাহারা দিবে আসছি, বিড়ি খাবো। কি কয়? মন্দির পাহারা দিবে আসছি, বিড়ি খাবো না। এর মধ্যে মাহাত্ম কি? আল্লাহ যদি কয় তুই কি করছস, তা আমি আল্লাহ রেখম, আল্লাহ মুসলমানের উপরে যেন কেউ আঘাত করতে না পারে, মুসলমানকে যেন কেউ দোষ দিতে না পারে, এই জন্য এই মন্দির পাহারা দিয়েছি। মন্দিরকে মুহাব্বত করে নয়, মুসলমানের আদর্শকে মুহাব্বত করে। চিল্লায়া বলেন মারহাবা। এই জন্য সম্মানিত সুধী, আসুন না, আমরা তো মুসলমান, সেই সোনালী যুগকে ভুলে গেলে কেমনে হয়? আমাদেরকে মনে রাখতে হবে আমি মুসলমান। প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার পূর্বে, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে চিন্তা করতে হবে আমি মুসলমান। সঙ্গদোষে লোহা পানিতে ভাসে, একটা কথা আছে, প্রবাদ বাক্যে আছে, সঙ্গদোষে লোহা পানিতে ভাসে। আপনি এমন কোন ব্যক্তির সঙ্গ দেবেন না যে ব্যক্তির সঙ্গ দেওয়ার কারণে আলেম বিদ্বেষী আপনারে বানায়া যায়, মুসলমান বিদ্বেষী আপনারে বানায়া যায়, ইসলাম বিদ্বেষী আপনারে বানায়া যায়। এমন সঙ্গকে লাথি মেরে তাড়িয়ে দেন। এমন সঙ্গের মুসলমানের দরকার না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পাইছো তো মিয়া মুসলমানদের সন্তানদেরকে নরম পাইয়া, সরল সোজা পাইয়া তোমরা যেদিকে খুশি সেদিকে নিয়ে যাবে, একটা ব্যানারে তোলে নিয়ে মুসলমানদের ইমানকে হরণ করবে, এই সুযোগ আর দেওয়া হবে না। আমরাই তো ভাই ভাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, এটা দেখার টাইম নাই। এলাকার সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা মুসলমান। দল আমার যেটাই হোক না কেন, যখন দেখবো ইসলাম বিরুদ্ধে চলে গেছে চরমোনাই, আমি চরমোনাই বাদ দেবো। ইসলামের বিরুদ্ধে চলে গেছে জামাত, আমি জামাতকে বাদ দেবো। ইসলামের বিরুদ্ধে চলে গেছে হেফাজত, আমি হেফাজতকে বাদ দেবো। ইসলামের বিরুদ্ধে চলে গেছে বিএনপি, আমি বিএনপি বাদ দেবো। ইসলামের বিরুদ্ধে চলে গেছে আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগকেও বাদ দিয়ে দেবো। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তোমার আদর্শের মধ্যে যতক্ষণ ইসলাম আছে, এতক্ষণ আমরা আছি। তোমার আদর্শের মধ্যে ইসলাম নাই, পয়গম্বরের আদর্শ নাই, কোরআনের ছিটা ফোঁটাও নাই, তোমার এই দলকে আমি লাথি মেরে বিদায় করে দিব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? পাইছোটা কি? মুসলমানদেরকে নিয়ে নকশার করা যাবে না, আর করতে দেওয়া হবে না। প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলি, আর কেমনে বললে বুঝবেন? আর কেমনে বললে বুঝবেন যে ইসলাম এক ধরনের থাকবে? আমি মুসলমান, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সন্তানকে শিক্ষা দেবেন শিরিক সবচাইতে বড় গুনাহ, এই গুনাহ করা যাবে না। আমি কয়েকদিন আপনার সঙ্গে ঘুরলাম, আপনি আমার আদর্শ মেনে নিলেন, যতক্ষণ আমি মুসলমান, আমার আদর্শের মধ্যে ইসলামের নূর আছে। ইসলামের নূর নাই তো আমি আপনার সংগঠন পছন্দ করি না। মনে কষ্ট পাইলেন? আমি কোন দলকে ডেডিকেট করে নয়, প্রত্যেক দলের কথাই বললাম। বর্তমান চলমান যে দলগুলো, আমি যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গ দেব, যতক্ষণ পর্যন্ত ইসলাম তাদের সঙ্গে আছে, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তো আমি এই দল করব না। কারণ কি? আমি মুসলমান। কারণ কি? আমি মুসলমান। সব দলের মধ্যে হলো আমি মুসলমান। আমার ঈমান হরণ হোক এমন কোন কাজ আমার করা যাবে না। সম্মানিত সুধী, এই জন্য ঈমান রক্ষার একমাত্র হাতিয়ার হচ্ছে মাদ্রাসা মসজিদ। মাদ্রাসা মসজিদ,
আমি এখানে অনেক মানুষ আছেন। কত বাজে? আল্লাহু আকবার, 12:15 পার হয়ে গেছে। আপনাদেরকে আর কষ্ট দেব না, অনেক কষ্ট দিস। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, ইসলামের মূল ঘাঁটি হলো মসজিদ আর মাদ্রাসা। মসজিদের সামনে যে মেহরাব, অনেকেই জানেন না যে মেহরাবটা কেন। ওই মেহরাবটা তাসবিহ রাখার জায়গা না, ওই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। মুসলমানেরা মসজিদে যাইত, আতর্কিত হামলা হতো মুসলমানদের উপরে। এই জন্য মুসলমানদের অস্ত্রগুলো মসজিদের সামনে নিয়ে জড়ো করে রাখত। অনেক মুজাহিদেরা পাশে রেখে দিত তাদের অস্ত্রগুলো। যতদিন মুসলমান ঈমানের উপরে ছিল, লোহার তলোয়ার হাতে নিয়ে যতদিন পর্যন্ত ময়দানে ছিল, ঈমান নিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করার জন্য যতদিন পর্যন্ত মুসলমান যুবকেরা চেতন ছিল, ততদিন পর্যন্ত কাফেরেরা মুসলমানদেরকে দেখলেও ভয় পাইত। এমনকি কাফেরদের বাচ্চাদেরকে ভয় দেখাইতো। এই ওমর আইলো, ওমর ওমর ওমর, এই কান্দো না, ওমর আসতেছে কিন্তু ওমর। আর এখন আমার সন্তানকে ভয় দেখায়, শিয়াল আসলো কিন্তু, কুকুর আসলো, ভূত আসলো, ইত্যাদি 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 ইত্যাদি। কেমন কথা! কাফেররা আমাদেরকে দেখায় বলতো ওমর আইলো, ওমর আলী আইলো। আলী কেমন ছিল? যে কামুস দুর্গ দখল করার জন্য মুসলমানেরা গেছে, 3 দিন যুদ্ধ হইতেছে, যুদ্ধের জয় পরাজয় কোনো অবস্থা নাই। এমন একটা সময় চলে আসছে, মুসলমানেরা বীর বিক্রমের সামনের দিকে চলে গেছে, কামুস দুর্গের দ্বারটা সামনে পড়ে গেছে, বিশাল বড়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু বাম হাতে ওইটাকে উঁচাইয়া ঢাল হিসাবে ব্যবহার করে ডান হাতে জুলফিকার দিয়ে কাফেরদেরকে নিধন করে কাবুস দুর্গ বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ! এখন মুসলমানদের ইতিহাস। আর আমরা যদি দেখি ওই এই কি বলে একটা তাকবীর আসতেছে, হটাও হটাও মুসলমান হটাও, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাসবিহে বসে থাকি। আরে মিয়া কি তাকবীর! তাকবীরের ধ্বনি তোলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজ মুসলমান যদি লিল্লাহি তাকবীরের আওয়াজ তুলতে পারো, এই যুবকেরা, তোমাদের মতো যুবকেরাই ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখে দিয়েছিল। আজও পর্যন্ত ইসলাম এসেছে যুবকদের মাধ্যমে। অতএব আজও যুবকেরা যদি আল্লাহু আকবারের ধ্বনি তুলে ময়দানে যায়, আজও আলীর মতো শক্তি আল্লাহ তাআলা তার বাহুর মধ্যে দেবেন ইনশাআল্লাহ। তোমরা অবচেতন হও না, চেতনায় ফিরে আসো। মুসলমানদের সোনালী যুগগুলোকে একটু লেখাপড়া করো, ইসলামিক ইতিহাসগুলো একটু পড়ো। তোমরা তো তা পড়বা না, তোমরা শেক্সপিয়ারের বই পড়বা, এটা বাদ দিয়ে দাও। তোমরা নোবেল বই পড়বা, বাদ দিয়ে দাও। আজ থেকে তোমরা পড়বা সোনালী যুগের ইসলাম কেমন ছিল, এই বইগুলো পড়বা, ইসলামিক বইগুলো পড়বা। তাহলেই তো তুমি মুসলমান, তোমার ধর্ম যে ইসলাম তার শান আর শওকত তুমি বুঝতে পারবা। অন্যথায় তুমি মুসলমান হইলে ঠিক, কিন্তু মুসলমানিত্ব তোমার মধ্যে নাই। তুমি তালুকদার ঠিক, কিন্তু তালুকদারি তোমার মধ্যে নাই। তুমি জমিদার ঠিক, কিন্তু জমিদারি তোমার মধ্যে নাই। তুমি মাতবার ঠিক, কিন্তু বিচার সালিশ তোমার কাছে নাই। ফকিরও যদি হয়, এই দেশের উপরে শহীদ ফকির, খালেক ফকির, নাম কিন্তু ফকির বংশ, কিন্তু কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা? আবার অনেক জমিদার আছে, জমি জমা নাই, অনেক দফাদার আছে, অর্থ সম্পদ নাই। এই জন্য আমরা মুসলমান, আমরা ঈমান হারা মুসলমান হয়ে গিয়েছি। আজও সময় আছে, মুসলমান, এখনো সময় আছে। ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে বুঝতে হবে। এই যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, ইসলামকে আঁকড়ে ধরো। কসম আল্লাহর, খালিদ বিন ওয়ালিদের মতো শক্তি আজও তোমাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ। একটু হিম্মত করো। আল হিম্মত হিয়াল ইসমুল আযম। ইসমে আযমটা কি? বুকের হিম্মত, ঈমানি শক্তি, ঈমানি কুওয়াত, এটাই হলো ইসমে আযম। যদি মনে করো আমি কাছ থেকে উঠতে পারবো না, অর্ধেক উঠে হাঁপিয়ে যাবে আর উঠতে পারবে না। আর যদি মনে করো আমি উঠবই তো উঠবই,
নিচের দিকে তাকানোর আমার সময় নাই। তুমি একদম মগদান পর্যন্ত যাইতে পারবা। এর নাম হলো ইসমে আজম। ইসমে আজম ইসলামের মধ্যে সবচাইতে সুন্দর একটা নাম হলো ইসমে আজম, যে ইসমে আজম দিয়ে পুরো এলাকা ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এখন আমাদের জবান তো মিথ্যায় ভরপুর হয়ে গেছে। এই জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে, মিথ্যা বলা যাবে না। এক নম্বরে সবক শেষ করে দিব বাজান। এক নম্বরে সবক, সন্তানকে শিক্ষা দেবেন, মিথ্যা বলা যাবে না। আমার আল্লাহর সামনে মাথা নত করব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। আমি আমার সন্তানকে শিক্ষা দেব, এ বান্দা চলো নামাজ পড়ো, আমার সঙ্গে নামাজ পড়ো। সন্তান যখন একটু বড় হবে, বাবা সঙ্গে করে মসজিদে নিয়ে আসবে নামাজ পড়ার জন্য। এই ছোট্ট বাচ্চাগুলো মসজিদের মধ্যে এসে হুড়াহুড়ি করবে, কেউ বকাবকি করবেন না। কেননা ছোট সময় থেকে মসজিদে যদি আসা না শেখে, বড় হইলে আপনার সন্তান যেমন মসজিদে আসে না, আপনি ডাকলে যেমন ওঠে না, এই সন্তানটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান সন্তানকে শিখাইবেন। এই যে মই মুরব্বী আছে, মুরব্বীদের বয়সে এদের সঙ্গে বেয়াদবি করবে না। দেখলে সালাম দিবা, একটু সামনে আগায় দিবা। একা একা হাঁটতেছে, বৃদ্ধ হয়ে গেলে বন্ধু বান্ধব থাকে না। এ মুসলমান, বৃদ্ধ হয়ে গেলে বন্ধু বান্ধব থাকে না। একটু সাথে ঘোরো, একটু কথা বলো, একটু সময় দাও, তারও ভালো লাগবে। তার থেকে নতুন নতুন ইলম আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, ঠিক কিনা? এই জন্য বড়কে সম্মান করবো তো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা, আজ একটা ওয়াদা তোমরা আমার কাছে দেবে যে তোমাদের এলাকায় কোনো প্রকার জুয়া চলবে না। এই পক্ষে কারা আছে হাত উঠাও ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঠায় রাখেন। আয় আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি জিঞ্জির তলায় আর কোনো জুয়ার আসর বসতে দেব না ইনশাআল্লাহ। আয় আল্লাহ কবুল করেন, আমিন। এই মসজিদ মাদ্রাসার সাথে আমরা সর্বত্র থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামায়া দেন।